আরজিকর আবহে এবার বাংলায় রাষ্ট্রপতি শাসন জারি হচ্ছে ৩৫৬ ধারা, এক কোথায় তোলপাড়। মৃতদেহের সঙ্গে সহবাস, ভ্যানিস একের পর এক দেহ, আরজিকরের মর্গ ঘিরে ঘনাচ্ছে রহস্য। সন্দীপ ঘোষের ল্যাপটপ থেকে মিলল নগ্ন পুরুষদের একাধিক ছবি, ভাবাচ্ছে গোয়েন্দাদের। মুখ্যমন্ত্রীকে পদত্যাগ করতেই হবে, পরিষ্কার জানিয়ে দিলেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। অবশেষে আলোচনায় রাজি হলেন জুনিয়র ডাক্তাররা, তবে মানতে হবে একাধিক শর্ত। এই মুহূর্তে আরজিকর কাণ্ড নিয়ে রয়েছে আরও এক বিরাট চাঞ্চল্যকর খবর। সঙ্গে সঙ্গে আজ ফের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং একই সাথে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের তরফ থেকে গোটা দেশবাসী এবং রাজ্যবাসীর জন্য নতুন করে ঘোষণা করা হলো 50টি বিরাট বড়সড় আপডেট, যা কিনা প্রত্যেক নাগরিকের ওপর ব্যাপকভাবে প্রভাব পড়তে চলেছে। প্রত্যেকটি খবরের দিকে বিস্তারিতভাবে আমরা নজর রাখব। প্রথমেই দেখে নেব আজকের গুরুত্বপূর্ণ আরও বেশ কয়েকটি শিরোনাম, হেডলাইন্সগুলি। আর তার আগে আপনি কমেন্ট বক্সে অবশ্যই #উই ওয়ান্ট জাস্টিস লিখবেন। তো দেখুন, আজকের শিরোনামগুলিতে বলা হচ্ছে আরজিকর কাণ্ডে এবার চিকিৎসক সুশান্ত রায়কে সাসপেন্ড করল আইএমএ। বিচার পাবে অবহেয়া, তবেই হবে মহালয়া। আরজিকর কাণ্ডে স্লোগানে সরব জুনিয়র চিকিৎসকেরা। মধ্যরাতে জুনিয়র ডাক্তারদের ধর্ণা মঞ্চে হাজির নির্যাতিতার পরিবার। প্রশাসনের বিরুদ্ধে এক রাশ ক্ষোভ উগড়ে দিলেন নিহত চিকিৎসকের বাবা মা। পুলিশের নির্দেশ মেনেই সন্ধ্যার পর ময়নাতদন্ত হয় আরজিকরের নির্যাতিতার। কেন তড়িঘড়ি পোস্টমর্টেম, সিবিআইয়ের হাতে এলো পরের পর তথ্য। এবার সন্দীপ ঘোষের স্ত্রী সঙ্গীতাকে তলব করল ইডি। সুপ্রিম কোর্ট মানছেন না চিকিৎসকদের দেশদ্রোহী বলে বিতর্কে তৃণমূল নেতা। ডাক্তারিতে ভর্তির নামে লক্ষ লক্ষ টাকা আত্মসাৎ, সন্দীপ ঘনিষ্ঠ বিরূপাক্ষের কুকীর্তি প্রকাশ্যে। মৃতদেহ দুর্নীতি, আরজিকরের মর্গে রাতেও চলত কুকীর্তি, ছিল অবাধ যাতায়াত, অভিযুক্ত উত্তরবঙ্গ সিন্ডিকেট। এবার সতর্ক দলও, জুনিয়র ডাক্তারদের বিরুদ্ধে কোনো কুমন্তব্য নয়, নির্দেশ তৃণমূলে। আরজিকর কাণ্ডে বিস্ফোরক গিরিরাজ, মমতা এখন দেশের সবচেয়ে ভয়ঙ্কর রাজনীতিবিদ। অপমান করলেন, যাব না, নবান্নে অপেক্ষা করছিলেন মমতা। আলোচনার ডাকে সাড়া দিলেন না জুনিয়র চিকিৎসকরা। জুনিয়র ডাক্তারদের বিরুদ্ধে এখনই কোনো ব্যবস্থা নয়। বৃহস্পতিবার নবান্নে বৈঠক ডাকলেন মমতা। সিসিটিভির নজরদারি এড়িয়েও আরজিকরের ঘটনাস্থলে নিশ্চিন্তে পৌঁছানোর গোপন রাস্তা জানিয়ে দেওয়া হলো। মুখ্যমন্ত্রীকে পদত্যাগ করতেই হবে, পরিষ্কার জানিয়ে দিলেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। বিনা অনুমতিতে রাজপথে আর মিটিং মিছিল নয়। আরজিকর আবহে নয়া নির্দেশিকা পুলিশের। ভগবান আজ রাস্তায় এসে দাঁড়িয়েছে, এর থেকে লজ্জার কিছু নেই। মধ্যরাতে আন্দোলনকারীদের পাশে নিহত চিকিৎসকের মা বাবাও। আপনারা কি বাংলাদেশ পরিস্থিতির সুযোগ নিচ্ছেন? বিরোধীদের হুঁশিয়ারি মমতার। বাড়ছে চাপ, বৃহস্পতিবার সব মেডিকেল কলেজের প্রিন্সিপালদের সঙ্গে বৈঠকে মমতা। জল ভেবে আন্দোলনের আগুনে কেরোসিন ঢেলে দিয়েছেন সবের মূলে মমতা, লিখলেন অমিত। সুপ্রিম কোর্ট ট্রায়াল কোর্ট নয়, আরজিকরের নির্যাতিতার বিচার মিলবে নিম্ন আদালতেই। জোর করে মেয়ের দেহের ডিসচার্জ সার্টিফিকেট সই করান টিএমসি কাউন্সিলর। মুখ্যমন্ত্রীর আবেদন তো ঠিকই, আরজিকর কাণ্ডে মমতার সমর্থনে ঈশা। সন্দীপ ঘোষের ল্যাপটপ থেকে মিলল নগ্ন পুরুষদের একাধিক ছবি, ভাবাচ্ছে গোয়েন্দাদের। জুনিয়র ডাক্তারদের কাজে ফেরাতে কি এজমা প্রয়োগ করবে সরকার? কি ভাবছে স্বাস্থ্য ভবন? জানবো গোটা ঘটনার রিপোর্ট। বলির পাঁঠা হচ্ছে শিরদাঁড়া নিয়ে, এবার ববির বিরুদ্ধে ক্ষোভ ওগড়ালেন পুরসভার ইঞ্জিনিয়াররা। প্রধানমন্ত্রী আবাস যোজনার টাকা পাবেন এই দিন, ঘোষণা করল সরকার। মৃতদেহের সঙ্গে সহবাস, ভ্যানিস একের পর এক দেহ, আরজিকরের মর্গ ঘিরে ঘনাচ্ছে রহস্য। আরজিকর আবহে এবার বাংলায় রাষ্ট্রপতি শাসন জারি হচ্ছে ৩৫৬ ধারা, এক কথাই তোলপাড়। তোলপাড় রাজ্য রাজনীতি। আরজিকর কাণ্ডে রাষ্ট্রপতি শাসনের সংকেত, রাজভবনের নতুন বিবৃতি। যদি বিক্ষোভরত জুনিয়র ডাক্তারদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হয়, তবে চরম হুঁশিয়ারি কেন্দ্রীয় চিকিৎসক সংগঠনের। ডিউটি থেকে বাদ 19 সিভিক্স ভলেন্টিয়ার, তালিকায় আরও অনেকে, চলছে ফ্যাক্ট শিট পরীক্ষা। সিনিয়ররা পদত্যাগ করলে কি করবেন? রাজ্য সরকারকে চরম হুঁশিয়ারি আন্দোলনকারীদের। আলোচনার প্রস্তাব দিয়ে এবার নিজেরাই নবান্নে ইমেল পাঠালো জুনিয়র ডক্টরস ফ্রন্ট। আরজিকর মাথায় সেই মুখ্যমন্ত্রী ঘনিষ্ঠ উত্তরবঙ্গ লবির মাথা। ঘটনার দিন হোস্টেলে গেট টুগেদার, চাঞ্চল্যকর দাবি ইন্টার্ন চিকিৎসকের। সন্দীপ ঘোষের ল্যাপটপে পরের পর উলঙ্গ পুলিশের ছবি দেখে থ হয়ে গেলেন কেন্দ্রীয় গোয়েন্দারা। প্রতি বছর 60 থেকে 70টি মৃতদেহের হদিশ নেই। আরজিকরের মর্গ থেকে একের পর এক চাঞ্চল্যকর তথ্য। হাসপাতালে ধর্ষণ খুনের ঘটনায় পরও ভয়ঙ্কর কাজে মেতেছিলেন সন্দীপ। সিবিআইয়ের ভয়ঙ্কর দাবি, মোড় ঘোরানো ঘটনা। 3 ডাক্তারি পড়ুয়াকে ডাকলো সিবিআই, প্রত্যেকেই সন্দীপ ঘনিষ্ঠ।
সিবিআই তদন্তে সামনে এলো নির্যাতিতার ফোনের ডিলিটেড ডেটা। মৃতদেহের সঙ্গে সেক্সের ভিডিও তুলে পণ ব্যবসা, আরজি করের মর্গে আর কি কি কুকীর্তি চলে জানবো গোটা ঘটনার রিপোর্ট। আরজি কর এই সরকারি অধ্যাপিকা সন্দীপের স্ত্রী দুজন মিলে যা সম্পত্তি করেছে ধনকুবের। অবশেষে আলোচনায় রাজি হলেন জুনিয়র ডাক্তাররা, তবে মানতে হবে একাধিক শর্ত। তো চলুন এবারে আমরা আজকের বাছাই করা বেশ কয়েকটি অতি গুরুত্বপূর্ণ খবর নিয়ে বিস্তারিতভাবে আলোচনা করে নেব। আর তার আগে আপনাদের কাছে করব একটা ছোট্ট রিকোয়েস্ট, আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে আমাদের চ্যানেলে সাবস্ক্রাইব করার সঙ্গে সঙ্গে পাশের বেল আইকনটিকে বাজিয়ে রাখবেন। আর আপনি যদি এই ভিডিওটি ফেসবুক থেকে দেখে থাকেন তাহলে অবশ্যই এই পেজটিকে ফলো করবেন এবং এই ভিডিওটিতে এক্ষুনি একটা লাইক করে দেবেন। জনস্বার্থে ভিডিওটিকে প্রচুর পরিমাণে শেয়ার করবেন। তো দেখুন আজকের প্রথম খবর, আরজিকর আবহে এবার বাংলায় রাষ্ট্রপতি শাসন, জারি হচ্ছে 356 ধারা, এক কথাই তোলপাড়। তো আরজিকর কাণ্ডে ফুঁসছে গোটা বাংলা, রাজ্যের নানান প্রান্তে চলছে প্রতিবাদ। মঙ্গলবার যেমন স্বাস্থ্য ভবন অভিযানে নেমেছিলেন জুনিয়র চিকিৎসকরা, এর মাঝেই শোরগোল ফেলে দিল রাজভবনের একটি বিবৃতি। 167 নম্বর ধারার কথা স্মরণ করিয়ে মুখ্যমন্ত্রীর উদ্দেশ্যে বার্তা দেওয়া হয়েছে বলে খবর। জানা যাচ্ছে সেই বিবৃতিতে রাজ্যপাল সিভি আনন্দ বোস মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে অনুরোধ করেছেন তিনি যেন সংবিধানের 167 নম্বর ধারা মেনে সকল কার্যকলাপ করেন। আগস্ট মাসে আরজিকর হাসপাতালে মহিলা চিকিৎসকের মৃতদেহ উদ্ধারের পর থেকে তোলপাড় রাজ্য রাজনীতি, ন্যায় বিচারের দাবিতে দিকে দিকে চলছে প্রতিবাদ। এই আবহে এবার রাজভবনের তরফ থেকে নয়া বিবৃতি জারি করা হলো। সেখানে কি বলা হয়েছে তা প্রকাশ্যে আসতেই জোর চর্চা শুরু হয়েছে। একটি সর্বভারতীয় সংবাদ মাধ্যম থেকে জানা যাচ্ছে, সদ্য জারি করা এই বিবৃতিতে মুখ্যমন্ত্রীকে সংবিধানের 167 নম্বর ধারা পালন করে সকল কার্যকলাপ করার অনুরোধ করেছেন রাজ্যপাল বোস। সেই সঙ্গেই রাজ্যে কী কী সিদ্ধান্ত হচ্ছে, রাজ্য মন্ত্রিসভায় কী কী সিদ্ধান্ত হচ্ছে সেটাও রিপোর্ট আকারে রাজ্যপালকে দেওয়ার কথা বলা হয়েছে বলে খবর। এখানেই শেষ নয়, রাজভবনের তরফ থেকে জারি করা এই বিবৃতিতে উল্লেখযোগ্যভাবে জানানো হয়েছে রাজ্যপাল নানান জায়গা থেকে চিঠি ইমেল পাচ্ছেন, সেখানে তাকে তার সাংবিধানিক ক্ষমতা প্রয়োগ করে রাষ্ট্রপতি শাসন জারির ব্যবস্থা করার অনুরোধ করা হয়েছে। পাশাপাশি এই বিবৃতিতে আরজিকরের সম্পূর্ণ ঘটনার বিবরণ তুলে ধরা হয়েছে বলে জানাও যাচ্ছে। যেদিন ঘটনা ঘটেছিল সেই দিন থেকে কিভাবে ঘটনাক্রম পরিবর্তন হয়েছে সেটাও উল্লেখ করা হয়েছে বলে খবর। এদিকে আবার আজকের আরও একটি বড় খবর, মৃতদেহর সঙ্গে সহবাস, ভ্যানিস একের পর এক দেহ, আরজিকরের মর্গ ঘিরে ঘনাচ্ছে রহস্য। তো গত 9 আগস্ট আরজিকর হাসপাতালে ধর্ষণ করে খুন করা হয়েছিল এক তরুণী চিকিৎসককে। তারপর দিন যত এগিয়েছে আন্দোলনের তীব্রতা ততই বেড়েছে, সেই সঙ্গে পাল্লা দিয়ে ঘনীভূত হয়েছে রহস্য। এবার তরুণী চিকিৎসকের খুনের ঘটনায় সিবিআইয়ের নজরে আরজিকরের মর্গ। সিবিআইয়ের একটি সূত্রের দাবি, এই মর্গকে কেন্দ্র করে রীতিমতো একটি সিন্ডিকেট গড়ে উঠেছিল। সেই সিন্ডিকেটের অন্যতম ছিল সঞ্জয়। তদন্তকারী আধিকারিকদের দাবি, ধৃত সিভিক ভলেন্টিয়ারের ফোন থেকে বেশ কিছু চমকে ওঠার মতো ভিডিও উদ্ধার করা গেছে। তার মধ্যে আছে মৃতদেহের সঙ্গে সহবাসের ভিডিও। সঞ্জয় নেক্রোফিলিয়ার মতো রোগে আক্রান্ত হয়ে এই কাণ্ড ঘটিয়েছে নাকি এর পিছনে কোনো পর্নোগ্রাফি চক্র কাজ করছে, সেই প্রশ্নের উত্তর পাওয়ার চেষ্টা করছেন তদন্তকারীরা। এর আগে কলকাতা পুলিশের তরফেও দাবি করা হয়েছিল পর্নোগ্রাফিতে আসক্ত ছিল সঞ্জয়। সিবিআই আধিকারিকদের প্রশ্ন, মৃতদেহের সঙ্গে সঞ্জয় যখন সহবাস করত সেই ভিডিও করত কে? শুধু মৃতদেহের সঙ্গে সহবাস নয়, সিবিআই সূত্রে দাবি করা আরজিকরের মর্গে থাকা বহু মৃতদেহ ভ্যানিশ হয়ে গেছে, যার কোনো হিসাব নেই। সেই মৃতদেহগুলিকে কোথায় পাচার করা হতো সেই প্রশ্ন ভাবাচ্ছে সিবিআইকে। তদন্তকারীদের দাবি, মর্গের হেড ডোমকে সরিয়ে সন্দীপ ঘোষ উত্তরবঙ্গ মেডিকেল কলেজ থেকে অন্য এক ডোমকে নিয়ে এসেছিলেন। তারপরেই শুরু হয় দুর্নীতির বাড়বড়ন্ত। এমনকি কোন মৃত ব্যক্তির ময়নাতদন্তের সমগ্র প্রক্রিয়ার জন্য প্রায় 1010 টাকার চুক্তি হতো বলেও দাবি করেছেন তদন্তকারীরা। সব মিলিয়ে তদন্ত যত এগোচ্ছে ততই চমকে উঠছেন তদন্তকারীরা। এখন দেখার এই দুর্নীতির জল কতটা গড়িয়েছে। এদিকে আবার আজকের আরও একটি বড় খবর, অবশেষে আলোচনায় রাজি হলেন জুনিয়র ডাক্তাররা, তবে মানতে হবে একাধিক শর্ত। তো অবশেষে আলোচনার জন্য রাজি হলেন জুনিয়র ডাক্তাররা। আন্দোলনরত জুনিয়র ডাক্তারদের তরফে জানানো হয়েছে ওয়েস্ট বেঙ্গল জুনিয়র ডক্টরস ফ্রন্ট আলোচনার জন্য প্রস্তুত। আলোচনায় রাজি হলেও তারা একাধিক শর্ত রেখেছেন। সেই শর্ত হলো, সবকটি মেডিকেল কলেজের তরফে প্রতিনিধিদের সেই আলোচনায় উপস্থিত রাখতে হবে। সেই সঙ্গে তাদের গুরুত্বপূর্ণ শর্ত, গোটা আলোচনা প্রকাশ্যে অর্থাৎ ওপেন ফোরামে করতে হবে, অর্থাৎ রুদ্ধদ্বার বৈঠক করলে হবে না। সেখানে যাতে সংবাদ মাধ্যম উপস্থিত থাকে এবং গোটা রাজ্যবাসী আলোচনা সম্পর্কে জানতে পারেন সেই ব্যবস্থাও রাখতে হবে। এদিকে আবার আজকের আরও একটি বড় খবর, সিসিটিভির নজরদারি এড়িয়েও আরজিকরের ঘটনাস্থলে নিশ্চিন্তে
পৌঁছানোর গোপন রাস্তা জানিয়ে দিলেন। তো আরজিকরের ঘটনার সঙ্গে কি একা অভিযুক্ত সঞ্জয় রায় জড়িত, নাকি সেখানে অন্য কেউও উপস্থিত ছিল? এই প্রশ্নের উত্তর এখনও জানা নেই। এই প্রসঙ্গে বিস্ফোরক দাবি করেছেন আরজিকর মেডিকেলের ইন্টার্ন চিকিৎসক শরীফ হাসান। সংবাদ মাধ্যমকে দেওয়া এক সাক্ষাৎকারে শরীফ সাহেব বলেছেন যে তিনি মনে করেন না যে একজন ব্যক্তি এই কাজ করতে পারে। তিনি আরও দাবি করেন যে সিসিটিভি নজরদারি এড়িয়েও ঘটনাস্থলে পৌঁছানো সম্ভব। প্রথমবারের মতো ক্যামেরার সামনে মুখ খুললেন আরজিকর মেডিকেলের ইন্টার্ন চিকিৎসক শরীফ হাসান, যাকে জেরা করা হয়েছে বা জেরা করেছে সিবিআই, যিনি হাসপাতালের তৃণমূল ছাত্র পরিষদের সহসভাপতি। তিনি আরও বলেছেন আর কেউ অভিযুক্ত সঞ্জয় রায়কে সাহায্য করেছে নাকি বা এই অপরাধের সঙ্গে জড়িত ছিল কিনা সেটা তদন্তের বিষয়। তদন্ত করছে সিবিআই। সাধারণ ছেলে হিসেবে কখনো ভাবতেও পারি না যে একজনের পক্ষে এই কাজ করা সম্ভব। সেমিনার ঘরে ঢোকার কথা বলতে গেলে পুরো চেস্ট ইউনিটে যাবার ঘরের করিডোরে সিসিটিভি ক্যামেরা লাগানো আছে, কিন্তু পেছনের গেটে সিসিটিভি ক্যামেরা নেই। এই নিয়েও তদন্ত করছে সিবিআই। পিছনের গেট, সেই গেটে কোনো সিসিটিভি ক্যামেরা বা এই সিস্টেমগুলির কোনোটি নেই, যার তদন্ত করছে সিবিআই। এদিকে আবার আজকের আরও একটি বড় খবর, সন্দীপ ঘোষের ল্যাপটপ থেকে মিলল নগ্ন পুরুষদের একাধিক ছবি, ভাবাচ্ছে গোয়েন্দাদের। তো সন্দীপ ঘোষের লুকিয়ে রাখা ল্যাপটপের সন্ধান পেল ইডি এবং সিবিআই। সেই ল্যাপটপ থেকে বেশ কিছু পুরুষের নগ্ন ছবি খুঁজে পেয়েছে কেন্দ্রীয় এজেন্সি। এছাড়া ওই ল্যাপটপ থেকে মিলেছে বিভিন্ন আর্থিক লেনদেনের এক্সেল টাইপের নানা তথ্য। সন্দীপ ঘোষের এক আত্মীয়র বাড়ি থেকে লুকিয়ে রাখা এই ল্যাপটপের সন্ধান পেয়েছে কেন্দ্রীয় এজেন্সি। ল্যাপটপের মধ্যে পুরুষদের নগ্ন ছবি থাকায় রীতিমতো ভাবাচ্ছে ইডি সিবিআইকে। তাহলে কি সন্দীপ ঘোষ সমকামী? প্রশ্ন উঠছে এইসব নিয়ে। অন্যদিকে সূত্রের খবর অনুযায়ী আরজিকর কাণ্ডে কেন্দ্রীয় এজেন্সি তদন্তভার হাতে নিতেই নিজের বাড়ি থেকে ল্যাপটপটি সরিয়ে ফেলেছিলেন সন্দীপ ঘোষ, রেখেছিলেন এক আত্মীয়র বাড়িতে। কিন্তু শেষ রক্ষা হলো না। পরের এক্সেল শিটে তার আয় ব্যয়ের হিসেবে ঠাসা ল্যাপটপটি উদ্ধার করলেন সিবিআই ইডির গোয়েন্দারা। এটাই সন্দীপ ঘোষের বিরুদ্ধে মহা অস্ত্র বলে মনে করছেন তারা। এক্সেল শিটে লেনদেনকারীদের নাম, ঠিকানা, ব্যাঙ্ক অ্যাকাউন্ট নম্বর ধরে ধরে মোবাইল ফোন নম্বর, এমনকি প্যান কার্ড ডিটেলস রয়েছে। আগেও উঠেছিল দুর্নীতির অভিযোগ, কিন্তু প্রভাবশালী হওয়ায় তা ঢোপে ঠেকেনি। কিন্তু এবার ল্যাপটপে থাকা লেনদেনের হিসেব, ধৃত সন্দীপ ঘোষের বিরুদ্ধে ওঠা কোটি কোটি টাকার আর্থিক দুর্নীতির অভিযোগ কেন্দ্রীয় এজেন্সির কেস ডায়েরির বড় হাতিয়ার হবে বলে মনে করছে গোয়েন্দারা। এই আর্থিক গরমিলের হিসেব খোঁজার পাশাপাশি সন্দীপ ঘোষ প্রকৃত সমকামী কিনা সেই বিষয়টিও খতিয়ে দেখছে গোয়েন্দারা। তো দেখুন আজকের আরও একটি বড় খবর, যদি বিক্ষোভরত জুনিয়র ডাক্তারদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হয় তবে চরম হুঁশিয়ারি কেন্দ্রীয় চিকিৎসক সংগঠনের। তো সুপ্রিম কোর্ট নির্দেশ দিয়েছিল মঙ্গলবার বিকেল 5টার মধ্যে কর্মবিরতি তুলে কাজে যোগ দিতে হবে জুনিয়র ডাক্তারদের। তবে একাধিক দাবি নিয়ে স্বাস্থ্য ভবন অভিযানে নেমেছে জুনিয়র ডাক্তাররা। বুধবার স্বাস্থ্য ভবনের বাইরে বিক্ষোভ আন্দোলনে বসেছিলেন তারা। এই পরিস্থিতিতে এবার রাজ্যকে সর্বভারতীয় চিকিৎসক সংগঠনগুলি দিল বার্তা, কাজে ফেরা নিয়ে পশ্চিমবঙ্গের বিক্ষোভরত ডাক্তারদের বিরুদ্ধে ব্যবস্থা নিলে দেশ জুড়ে ফের আন্দোলনে নামতে পারে তারা। ফেডারেশন অফ রেসিডেন্ট ডক্টরস অ্যাসোসিয়েশন এবং অল ইন্ডিয়া রেসিডেন্টস অ্যান্ড জুনিয়র ডাক্তার্স জয়েন্ট অ্যাসোসিয়েশনের ফোরামের বক্তব্য, জুনিয়র চিকিৎসকদের কর্মবিরতির জেরে রোগী মৃত্যুর যে হিসেব সুপ্রিম কোর্টে দেওয়া হয়েছে তা ভুল। চিকিৎসক সংগঠন দুটির অভিযোগ, চিকিৎসকদের কাজে ফেরাতে যেভাবে পরোক্ষ চাপ দেওয়া হচ্ছে, খুব দ্রুত সব রাজ্যের রেসিডেন্ট ডক্টরসরা বৈঠক ডাকতে চলেছে। এই বৈঠকেই ঠিক হবে পরবর্তী কর্মসূচি। তো দেখুন আজকের অন্তিম আপডেট, আপনারা কি বাংলাদেশ পরিস্থিতির সুযোগ নিচ্ছেন? বিরোধীদের হুঁশিয়ারি মমতার। তো কলকাতার আরজিকর আন্দোলনকে ঘিরে যারা রাজনৈতিক স্বার্থ সিদ্ধির চেষ্টা করছেন তাদেরকে সতর্ক বার্তা দিয়েছেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সেই সঙ্গে আন্দোলনকারীদের মধ্যে যারা দুর্গাপুজো বয়কট করার ডাক দিয়েছেন তাদের কঠোর সমালোচনাও করেছেন তিনি। পশ্চিমবঙ্গের রাজ্য সরকারের সচিবালয় ভবনে নবান্নে আয়োজিত এক সংবাদ সম্মেলনে মমতা বন্দ্যোপাধ্যায় বলেছেন, সাম্প্রতিক পরিস্থিতিকে ঘিরে বাংলা তার মর্যাদা হারাচ্ছে। সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রচুর গ্রুপ তৈরি হচ্ছে, যাদের প্রধান কাজ হয়ে উঠেছে বাংলা নিয়ে ভুয়ো সংবাদ ছড়ানো। একতরফা তথ্যের ভিত্তিতে তারা বাংলার বিরুদ্ধে অপপ্রচার হচ্ছে। আর যারা এইসব বিশ্বাস করছে তারাও কোনো ধরনের যাচাই ছাড়াই বিশ্বাস করছে। অপপ্রচারকারীদের উদ্দেশ্যে মুখ্যমন্ত্রী বলেছেন, আপনারা কি বাংলাদেশ পরিস্থিতির সুযোগ নিচ্ছেন? মনে রাখবেন বাংলাদেশ এবং ভারত দুটি আলাদা দেশ। আমরা বাংলাদেশকে সম্মান করি, সেই দেশের ভাষাকে শ্রদ্ধা করি, কিন্তু এই অঞ্চল কখনো বাংলাদেশ হবে না। তাহলে ফ্রেন্ডস বুঝতে পারলেন, এই ছিল আজকের কয়েকটি গুরুত্বপূর্ণ আপডেট। এই ভিডিওটি আপনাদের যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওটিতে এক্ষুনি একটা লাইক করবেন এবং অবশ্যই ভিডিওটিকে রাজ্যের সমস্ত মানুষের কাছে শেয়ার করে সকলকে জানার সুযোগ করে দেবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। থ্যাংক ইউ ফ্রেন্ডস, থ্যাংক ইউ ফর ওয়াচিং।